এবার কেন্দ্রের আবাস যোজনা প্রকল্প নিয়ে ফের দারুণ সুসংবাদ। দীর্ঘদিন ধরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি দাবি জানিয়েছিলেন গত ২ বছর ধরে কেন্দ্র আবাস যোজনা প্রকল্পের টাকা বন্ধ রেখেছিল, এমনকি ১০০ দিনের কাজেরও টাকা বন্ধ রেখেছিল। কিন্তু রাজ্যে যখন নতুন সরকার বসলো, একের পর এক টাকা ছেড়ে দিল কেন্দ্র সরকার। ১০০ দিনের কাজের টাকার পাশাপাশি এবার আবাস যোজনার উপর জোর দিতে শুরু করলো কেন্দ্র সরকার। ইতিমধ্যে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরকে রাজ্য জুড়ে উপভোক্তাদের নাম ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে এবং এও জানা যায় জেলা শাসকের কাছে তদন্ত করে রিপোর্ট পেশের ডেডলাইনও দেওয়া হয়েছে বলে জানা যায়। তাহলে এবার সবথেকে বড় বিষয় হলো আপনার নাম এই তালিকায় আছে কিনা। যদি আপনার নাম এই তালিকায় থাকে তাহলে আপনি পরবর্তী পদক্ষেপ কী নেবেন, অথবা আপনার নাম আছে কিনা আপনি কিভাবে চেক করবেন, আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বিস্তারিত দেখে নেব। তার আগে আমরা জেনে নিব এই প্রকল্প সম্পর্কে জরুরি কিছু তথ্য। এই প্রকল্প কী এবং কিভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় এবং কত টাকা সুবিধা পাওয়া যায়। এই প্রকল্প মূলত কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা প্রকল্প, অর্থাৎ গ্রামীণ স্তরে মানুষের ঘর তৈরির জন্য এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের মাধ্যমে মোট ১,২০,০০০ টাকা প্রদান করা হয় এবং এই টাকা ২ কিস্তিতে প্রদান করা হয়ে থাকে। কিন্তু এই টাকার পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় ১,৩০,০০০-এ যখন এটি প্রত্যন্ত অঞ্চলের জন্য হয়ে থাকে। তবে বর্তমানে সেখানেই থেমে নেই, এর পাশাপাশি আরও ১২,০০০ টাকা অতিরিক্ত দেওয়া হয়। এর কারণ হলো স্বচ্ছ ভারত মিশনের আওতায় শৌচাগার বা টয়লেট বানানোর জন্য। এছাড়াও ওই সমস্ত উপভোক্তারা ১০০ দিনের কাজের সুবিধা পান এবং ৯০ থেকে ৯৫ দিনের দৈনিক কাজের পারিশ্রমিক পায়। এবার আমরা জেনে নেব কিভাবে আপনারা আপনার নাম আছে কিনা চেক করবেন। চলুন আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিই। সর্বপ্রথম আপনার মোবাইলে কিংবা ডেস্কটপে গিয়ে সার্চ করবেন PMAYG। এরপর প্রথম ওয়েবসাইটটি আসবে, সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে। আপনি ডান দিকে উপরের দিকে দেখতে পাবেন 3 ড্যাশ রয়েছে, সেখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন আবাস সফট, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে তিনটি অপশন খুলে যাবে, যেখানে রিপোর্ট রয়েছে, রিপোর্ট অপশানে ক্লিক করবেন। রিপোর্ট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে বিভিন্ন ABCD এইভাবে ক্যাটাগরি দিয়ে ভাগ করা রয়েছে। আপনি চলে যাবেন H ক্যাটাগরিতে। সেখানে আপনি দেখতে পাবেন যে সোশ্যাল অডিট রিপোর্ট রয়েছে, তার উপরে রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন। এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে আপনার স্টেটের নাম। যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছেন, তাই ওয়েস্ট বেঙ্গলের নাম সিলেক্ট করবেন। এরপর রয়েছে আপনার জেলার নাম, আপনি যে জেলা থেকে আছেন সেই জেলার নাম। তারপরে আপনার ব্লক সিলেক্ট করবেন। তারপরে আসবে আপনার গ্রাম পঞ্চায়েত, আপনি কোন গ্রাম পঞ্চায়েত থেকে আছেন সেই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এখানে আপনাকে সেশন সিলেক্ট করতে হবে। যে সেশনে চেক করতে চান সেই সেশনটি ক্লিক করবেন এবং এরপর কোন প্রকল্পের দেখতে চান, সেটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, সেটা উপরেই রয়েছে, সেই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সাবমিট করতে হবে। এরপর আপনার কাছে এক্সেল অথবা PDF উভয় ফরম্যাটে আপনি দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন যে কার কার নাম রয়েছে এবং বর্তমান কী পরিস্থিতিতে নামগুলো রয়েছে।